আমরা দেখতে পাচ্ছি এই সরকার দেশে মবের রাজত্ব কায়েম করেছে। এই সরকারের সময় সাধারণ মানুষের জীবন নিরাপদ না, এমনকি কবরের মানুষও নিরাপদ না। আমি তো এটা জানেন সবাই যে দেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যেটা স্বাধীন করেছিলাম তার 55 বছর পেরিয়ে গেছে। যারা ক্ষমতায় ছিল তারা দেশের মানুষের মুক্তি আনতে পারেনি। মানে আমাদের সাধারণ মানুষ সম্পদ তৈরি করেছে, লুটপাট করে তারা ক্ষমতায় থাকতে চাইছে। লুটপাট করে ক্ষমতায় থাকতে যেয়ে তারা ভোটের দিকে নষ্ট করে দিচ্ছে, নিজেকে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিস্টবাদী হয়ে উঠেছে। আমরা একটা গণঅভ্যুত্থানের পরে আশা করেছিলাম এই সরকার দ্রুত সময় নির্বাচন দিয়ে একটা ভালো কতগুলো কাজ করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার দেশে মবের রাজত্ব কায়েম করেছে। এই সরকারের সময় সাধারণ মানুষের জীবন নিরাপদ না, এমনকি কবরের মানুষও নিরাপদ না। এবং এইটা একটা নির্লজ্জতা অতিক্রম করে গেছে। সরকার দায়িত্ব পালন করতে পারে না, সেটা বলবে যে আমি পারলাম না, না বলে সেও একটা বিবৃতি দেয়। তা আমি বলি এটা একটা বিবৃতিজীবী সরকার হয়েছে। এবং এই সরকারের কাছে আমাদের কোনো প্রত্যাশা নাই। আমরা আশা করি ইউনূস সাহেব দ্রুততম সময় একটা নির্বাচন দিয়ে তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে, যারা জিতবে, এবং তিনি তার কাজে ফিরে যাবেন। এইটা না হলে মানুষের সামনে আর কোনো পথ নেই। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এই দেশে শ্রমজীবী মানুষ, কৃষক, শ্রমিক এবং বিদেশে অবস্থানরত যে শ্রমজীবী মানুষ, আমরা কিন্তু কখনো তাদের স্বার্থ রক্ষা করতে পারি না। এবং সেই স্বার্থ রক্ষা করা সম্ভব হবে কেবলমাত্র তখনই যদি শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের সরকার রাষ্ট্র ক্ষমতায় যায়। আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থী যে জোট আছে, বাম গণতান্ত্রিক জোট, আমরা সবাই মিলে চেষ্টা করছি মানুষের কাছে যাওয়ার, যাতে করে নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে তারা আসে এবং রাষ্ট্র ক্ষমতায় যদি এই শক্তি যেতে পারে, তাহলেই কেবলমাত্র আমরা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে পারবো। সেই সংগ্রামে আমরা সবাইকে এগিয়ে আসার আহ্বান আজকের আমাদের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে আহ্বান জানালাম।